আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 1 ডিসেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: পিয়াগো অটোর ধাক্কায় গুরুতর আহত যুবক বাজারে ছোড়ার ডেঙ্গার বন্দে, কাটিগুড়া মণ্ডল যুব মোর্চার সভাপতির চরমপন্থা, দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের হোম গ্রাউন্ড হুমকির মুখে, উত্তরে জাকারিয়া সাহিলের লড়াই, দক্ষিণে জুয়ারভাটা ইকবাল হাফিজ সমীকরণে। দক্ষিণ করিমগঞ্জের সংখ্যালঘু ভোটের নতুন সমীকরণ, ইকবাল হোসেনের উত্থানে কংগ্রেসের শক্ত ঘাঁটিতে ভাটার আতঙ্ক। করিমগঞ্জের রাজনীতিতে সংখ্যালঘু ফ্যাক্টর সবচেয়ে বড় অস্ত্র, 90% ভোট ব্যাংক বিজেপির অগ্রগতি, কংগ্রেসের সামনে অস্তিত্ব সংকট। শ্রীভূমি সিভিল হাসপাতালের করুণ দশা, জেলা কমিশনারকে স্মারকপত্র। ভারতমালার রাস্তা নির্মাণে পরিবেশ ধ্বংস, প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ, টিলাকাটায় যাকে যাকে বানর ঘর ছাড়া। ভাষা শহীদ স্টেশন, বরাকের জনপ্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে যাওয়ার সিদ্ধান্ত। বিস্মৃত আত্মত্যাগকারী নন্দকিশোর সিংহ, নাগরিক সভায় খেদ পুত্রবধূর। কাগজের চেয়ে অতিরিক্ত পাথর, সাংবাদিকদের সামনে ধরা পড়েও ছাড় পেয়ে গেল লরি, প্রশ্নের মুখে লুয়াইরপুয়া রেঞ্জ অফিস। এসআইআরের সময় বাড়ালো নির্বাচন কমিশন। এবং সর্বশেষ খবরটি হল, পথ কুকুর সরানোর রায় পুনর্বিবেচনার দাবি, সুপ্রিম কোর্টকে চিঠি 50,000 পশুপ্রেমীর। এবারে শুনুন বিস্তারিত খবর। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক চালক। জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ সকাল 9টা নাগাদ বাজারিছড়ার লালমাটির বাসিন্দা রামকুমার সিংহ AS 14J3745 নম্বরের বাইক নিয়ে শ্রীভূমির এক বেসরকারি সংস্থায় কাজে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তিনি যখন বাইক যুগে হাতিগড়া বাইপাস সড়ক অতিক্রম করে ডেঙ্গারবন্দের পাবলিক এমই স্কুলের আশেপাশে অবস্থান করছিলেন, ঠিক তখনই তাকে একটি লাল রঙের পিয়াগো অটো দ্রুতগামী অবস্থায় তাকে অতর্কিতে ধাক্কা মারে পাতারকান্দি অভিমুখে পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। তার বাম হাত ভেঙে যাওয়ার পাশাপাশি বাম পা কেটে ঝুলে পড়ে। আলমউদ্দিন নামের এক অ্যাম্বুলেন্স চালক তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাতারকান্দি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করার পাশাপাশি পলাতক দুর্ঘটনাকারী বাহনের তল্লাশি শুরু করেছে। পরবর্তী খবর, কাটিগুড়া মণ্ডল যুব মোর্চার সভাপতির চরমপন্থা। কাটিগুড়ায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। বিজেপির কাটিগুড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি সত্যজিৎ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। রবিবার রাতে 24 বছরের সত্যজিতের দেহ তার ঘর থেকে ঝুলন্ত উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। কাতিরাইল গ্রামের বাসিন্দা সত্যজিৎ দাস 1 মাস আগে মণ্ডল যুব মোর্চার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটিগুড়া পুলিশ ও ফরেনসিক দল। দণ্ডাধিকারীর উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুঃখজনক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঠিক কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে তার ভাই জানান, কিছু ঋণ ছিল সত্যজিতের। পিতৃহীন সত্যজিতের এই মৃত্যুতে পরিবার সহ পরিচয় মহল ভেঙে পড়েছে। পরবর্তী খবর, দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের হোম গ্রাউন্ড হুমকির মুখে, উত্তরে জাকারিয়া সাহিলের লড়াই, দক্ষিণে জুয়ারভাটা ইকবাল হাফিজ সমীকরণে। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার 2 বিধানসভা দক্ষিণ ও উত্তর জুড়ে রাজনৈতিক সমীকরণের তীব্র উথালপাতাল শুরু হয়েছে। নদী সাগরের স্বাভাবিক নিয়মে যেমন জোয়ারভাটা আসে, তেমনি রাজনীতির জোয়ারভাটাও এখন প্রকট হয়ে উঠেছে। তবে প্রকৃতির নিয়ম সময়মাফিক, কিন্তু রাজনীতির জোয়ারভাটা সৃষ্টি করতে হয় নেতৃত্ব, আদর্শ আর মানুষের বিশ্বাস দিয়ে। যে দলের নেতৃত্ব সময়ের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারবে, সেই দলই ভাটার টান কাটিয়ে জোয়ারে ভাসতে পারবে। এটাই এখন দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক বাস্তবতা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা, যেখানে প্রায় 90% সংখ্যালঘু ভোটার। দীর্ঘদিন ধরে এই আসন কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু এবার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি ইকবাল হোসেনের উত্থান কংগ্রেস শিবিরে ভাটার আতঙ্ক তৈরি করেছে। 2011 সালে নির্দল প্রার্থী হিসেবে 28,000 ভোট পেয়ে ইকবাল প্রমাণ করেছিলেন তার জনপ্রিয়তা। আজও সেই আস্থা হারাননি তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর আরও বেশি ঘনিষ্ঠভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মাঠে থেকে কাজ করে যাচ্ছেন।
ফলে সংখ্যালঘু এলাকায় তার জনসমর্থন দিনকে দিন আকাশছোঁয়া। দলীয় কর্মীদের আশঙ্কা, ইকবালকে রুখতে বর্তমানে কোনো স্থানীয় নেতৃত্বই যথেষ্ট নন। ফলে জেলা কংগ্রেসের একাংশের দাবি, দলে আনতে হবে অভিজ্ঞ, গ্রহণযোগ্য, শক্তিশালী মুখ। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত নাম হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কংগ্রেস শিবিরের মতে হাফিজ রশিদকে নামাতে পারলে বিজেপির জোয়ার ঠেকানো সম্ভব। এদিকে এলাকায় কান পাতলেই শোনা যায়, একদল বলছে ইকবাল দিনের রাতের শ্রমে মানুষের মন জিতে নিয়েছেন, অন্য দল বলছে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হাফিজ রশিদের মতো প্রভাবশালী নেতা দরকার। সব মিলিয়ে দক্ষিণ করিমগঞ্জে টিকিট নিয়ে লড়াই যেমন জমেছে, ঠিক তেমনি জনসাধারণের উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। সংখ্যালঘু এলাকাগুলিতে মাঠে নেমে কাজ করে ইতিমধ্যে তিনি তৈরি করেছেন এক বিশাল জনপ্রিয়তার ঢেউ। অভিযোগ আক্ষেপের রাজনীতিকে পেছনে ফেলে উন্নয়ন ও জনসংযোগকেই হাতিয়ার করেছেন। ফলে কংগ্রেসের দীর্ঘদিনের দাপট যেন ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে পড়ছে। স্থানীয়দের কথায়, আগে শুধু ভোটের সময় নেতারা আসতেন, কিন্তু ইকবাল ভাই তো সারা বছরই আমাদের খোঁজ নেন। এভাবেই শোনা যায় দক্ষিণ করিমগঞ্জের সাধারণ মানুষের গলা। দলের ভিতরে ইকবালের উত্থানে তৈরি হয়েছে নতুন আত্মবিশ্বাস। বিজেপি শিবির মনে করছে এই আসন এবার হাতছাড়া করা আর স্বপ্ন নয়। সংখ্যালঘু ভোট ব্যাংকের সমীকরণে তারা প্রথমবার নিজেদের শক্ত অবস্থান দেখাতে মরিয়া। তবে কংগ্রেসও বসে নেই। হারানো জমি পুনরুদ্ধারে তারা ঘন ঘন সভা সমাবেশ, কর্মী বৈঠক, ঘরোয়া যোগাযোগ বৃদ্ধি করছে। পুরনো সম্পর্ককে আরও দৃঢ় করার চেষ্টায় নামছে শীর্ষ নেতৃত্ব। কিন্তু মাটির মুটকি আদৌ আবার তাদের ঝুলিতে ফিরবে, সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ আজকের রাজনীতিতে ব্যক্তির গ্রহণযোগ্যতা অনেক বড় বিষয়, আর তাতে ইকবাল হোসেন যেন কংগ্রেসের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে তাই জমে উঠেছে লড়াইয়ের রণক্ষেত্র। একদিকে কংগ্রেসের ঐতিহ্যবাহী দুর্গ, অন্যদিকে বিজেপির নতুন বর্ষার মুখ ইকবাল হোসেন। উত্তর করিমগঞ্জে পরিস্থিতি ভিন্ন হলে উত্তেজনা কম নয়। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কংগ্রেস ত্যাগের পর শূন্যতা পূরণে চলছে টিকিটের তীব্র প্রতিযোগিতা। দুই প্রধান দাবিদার আহমেদ সাহিল স্বপন, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, জাকারিয়া আহমেদ পান্না, প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি, উভয়ে প্রকাশ্যে দাবি করছেন যে মনোনয়ন পাবেন অন্যজন তাকে সমর্থন করে কাজ চালাবেন। কর্মী সমর্থকদের মধ্যে স্পষ্ট বিভাজন, একাংশ সাহিলের পক্ষে, একাংশ পান্নার পাশে। তৃতীয় পক্ষ চাইছেন আহাদ উদ্দিন তালুকদারকে, অর্থাৎ উত্তর করিমগঞ্জে লড়াই জিতে আসন নয়, আগে টিকিট জিতুক। রাজনৈতিক সমীকরণে অঙ্ক অনেক জটিল। দক্ষিণে ইকবাল বনাম সম্ভাব্য হাফিজ রশিদ, উত্তরে সাহিল বনাম জাকারিয়া বনাম আহাদ। বরাক উপত্যকার রাজনীতিতে সংখ্যালঘু ভোট ব্যাংক সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার, আর সেই ভোট ব্যাংকই এখন দুই করিমগঞ্জে ভাগাভাগির দ্বার প্রান্তে। যদি দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেস হাতছাড়া হয়, দলীয় নেতৃত্ব বলছেন এটা হবে সবচেয়ে বড় লজ্জা, অপমান এবং বিপদের সংকেত। কারণ যে গাঠিকে কংগ্রেস অপরাজেয় দুর্গ মনে করত, সেই গাড়িতেই এখন ভোটারদের মন বিজেপির দিকে ঝুঁকছে বলে শঙ্কা। পরবর্তী খবর, শ্রীভূমি সিভিল হাসপাতালের করুণ দশা, জেলা কমিশনারকে স্মারকপত্র। শ্রীভূমি সিভিল হাসপাতালের করুণ দশা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন জেলার মানুষ। জেলার একমাত্র সরকারি হাসপাতালের বেহাল অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বিস্তারিত স্মারকলিপি দিয়ে হাসপাতালের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত শোচনীয় ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর মুখোমুখি হয়ে রজত চক্রবর্তী জানান, হাজার হাজার গরিব ও মধ্যবিত্ত মানুষের একমাত্র ভরসা এই হাসপাতালটি আজ মারাত্মকভাবে অবহেলিত। পর্যাপ্ত চিকিৎসক নেই জরুরি পরিষেবা চালানোর মতো ন্যূনতম পরিকাঠামো। সবচেয়ে বিস্ময়করভাবে দীর্ঘদিন ধরে একজন সার্জন পর্যন্ত হাসপাতালটিতে নেই। ফলে দুর্ঘটনা বা জরুরি অবস্থায় রোগীদের দ্রুত অস্ত্রোপচার করানোর কোনো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে অনেককে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্যত্র যেতে হচ্ছে, যা জীবনহানির আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রাক্তন কংগ্রেস সভাপতি আরও অভিযোগ করেন, পাতারকান্দির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, যিনি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানও, তিনি হাসপাতালের এই বেহাল পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ নীরব। তার নীরবতা সরকারি দায়িত্বশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে দাবি করেন রজত চক্রবর্তী। জেলা কংগ্রেসের জ্যোতিষপুর কায়স্থকে সঙ্গে নিয়ে রজত চক্রবর্তী জেলা কমিশনারের কাছে তুলে দেওয়া স্মারকপত্রে হাসপাতালে অবিলম্বে একজন দক্ষ সার্জন নিয়োগ এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা কর্মী নিয়োগ করা,
জরুরি পরিষেবা, ঔষধ, অ্যাম্বুলেন্স এবং জীবন রক্ষাকারী সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করা, হাসপাতালের প্রকৃত পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের তদন্ত ও নিয়মিত পরিদর্শন করা, পুরাতন ভবন সংস্কার, আধুনিক সরঞ্জাম সংযোজন এবং হাসপাতালের পূর্ণাঙ্গ আধুনিকীকরণ করার দাবি তুলে ধরেন। পরবর্তী খবর, পথ কুকুর সরানোর রায় পুনর্বিবেচনার দাবি, সুপ্রিম কোর্টকে চিঠি 50,000 পশুপ্রেমীর। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি ভবন থেকে পথ কুকুর সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদে সরব হলেন পশুপ্রেমীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 50,000 মানুষ চিঠি লিখে পাঠালেন সুপ্রিম কোর্টে। তাদের দাবি 7 নভেম্বরের নির্দেশ পুনর্বিবেচনা বা স্থগিত করা হোক। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আয়োজকরা জানিয়েছেন, দিল্লি থেকেই অন্তত 10,000 চিঠি পাঠানো হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ইম্ফল, বাদুদরা, চেন্নাই সহ দেশের প্রায় সব শহর থেকেই পশুপ্রেমীরা ডাকঘরের মাধ্যমে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছেন। উল্লেখ্য, গত 7 নভেম্বর সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, খেলার মাঠ ও সরকারি ভবন থেকে পথ কুকুর সরাতে হবে। নির্বীজকরণের পর তাদের আশ্রয় হবে সরকারি সেন্টারে। স্থানীয় প্রশাসনকে 2 সপ্তাহের মধ্যে পথ কুকুরমুক্ত এলাকা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। 8 সপ্তাহের মধ্যে বেড়া দিয়ে সুরক্ষিত করতে হবে সেই সব জায়গা। আদালত জানিয়েছিল, পথ কুকুর ঢুকছে কিনা তার নজরদারি চালিয়ে রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশের বিরুদ্ধেই দেশ জুড়ে পশুপ্রেমীরা সরব হয়েছেন। তাদের মতে, পথ কুকুরদের আশ্রয় কেন্দ্রে পাঠানো নয়, বরং সমাজের সঙ্গে সহাবস্থানের পথ খুঁজে বের করা উচিত। রাজধানী দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে সাম্প্রতিক সময়ে পথ কুকুরদের হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। হামলায় একাধিক প্রাণহানির পর এ ব্যাপারে মামলা গড়ায় দেশের শীর্ষ আদালতে। পরবর্তী খবর, বিভিন্ন রাজ্য এবং রাজনৈতিক দলগুলোর ছাপের মুখে অবশেষে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নিয়ে অবস্থান কিছুটা নরম করল নির্বাচন কমিশন। বাংলাসহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সংশোধিত খসড়া ও চূড়ান্ত 2 ভোটার তালিকা প্রকাশের সময়সীমায় সপ্তাহ দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশন। এক বিবৃতি জারি করে কমিশন জানিয়েছে, 9 ডিসেম্বরের বদলে 16 তারিখ প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোটার প্রকাশের দিন 3য় সপ্তাহ দিন পিছিয়েছে। আগামী বছরের 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, ফর্ম দেওয়া নেওয়া ও তা অ্যাপে ডাউনলোড করার সময়সীমা 11 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত চলবে দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া। একই সঙ্গে 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং প্রক্রিয়া। 14 ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।